এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম। কোরআন তালাওয়াতের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুব রহমান মনির। রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মাহবুব এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক কলামিস্ট সৈয়দ আব্দুল মালিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ, রায়পুরা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সালামগীর আলম। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লায়ন আবুল হোসেন, রোটানিয়া আবু কাউসার খন্দকার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা ইয়াসমিন, ডক্টর মোহাম্মদ শফিউল আজম কাঞ্চন, মোহাম্মদ জয়নাল আবেদিন, সালমা রহমান, মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া, আমির হোসেন, কাজল ভুইয়া, মোহাম্মদ সোহেল আহমেদ অপু, শফিকুল ইসলাম শফিক, এম আর মামুন, আলামিন রহমান, হাবিবুর রহমান সহ বিভিন্ন সংগঠনের সদস্য, কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আমরা রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম 2021 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে স্বেচ্ছাসেবীগণ কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে 103টি স্বেচ্ছাসেবী সংগঠন রেজিস্ট্রেশন করা হয়েছে। স্বেচ্ছাসেবীর সংখ্যা প্রায় 4000-এর অধিক। ইনশাআল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা এবং পরামর্শ পেলে আমরা আগামী দিনগুলোতে আপনাদের নিয়ে কাজ করে যাব। আসলে নিজেকে অনেকটাই আনন্দিত মনে হয় যে আজকে আমরা এমন একটা সংগঠন বা ফোরামের সাথে কাজ করতেছি যারা কিনা আগামী বিনির্মাণ এবং রায়পুরা উপজেলাকে সামনে একটি ভালো একটি উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য এই সংগঠন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিসটা, কোন কাজটা? আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে মানব সেবা। মানব সেবা সবচেয়ে বড় ভালো কাজ, উত্তম কাজ। আমরা বিশ্বাস করি আজকে যারা সংগঠিত হতে এসেছেন, যারা আজকে কৃতিত্ব স্বাক্ষর রেখেছেন, রায়পুরা থানাকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে সারা বাংলাদেশে পরিচিত করার জন্য এই ছাত্রগুলোর ভূমিকা আগামী দিনে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। A+ পেয়ে যারা গর্বের সহিত ঢাকা ভার্সিটি, চিটাগং ভার্সিটি এবং বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেল বুয়েট রুয়েট যে সকল প্রতিষ্ঠানে পড়বে, তখন আমাদের রায়পুরা এটা আলোকিত হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, আমরা যেহেতু সামাজিক সংগঠনে কাজ করি, আমরা এই 5টি মৌলিক চাহিদা নিয়ে কাজ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। আমি চাই আজকের এই অনুষ্ঠান থেকে একটা প্রস্তাব আসবে বা একটা সিদ্ধান্ত আসবে, সেটা হচ্ছে আমরা রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম থেকে শিক্ষাবৃত্তি চালু করতে চাই। শিক্ষাবৃত্তি যদি চালু করি, সমাজের অসহায় যারা শিক্ষার্থী আছে, যারা দেখা যাচ্ছে ফর্ম ফিল আপের টাকার সমস্যা, তারপরে বিভিন্ন অনেক সময় আমাদের শিক্ষা উপকরণ কিনতে সমস্যা, আমাদের স্কুলের ড্রেস, বিভিন্ন ধরনের আমরা অর্থভাবে সঠিকভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এরকম একটা শিক্ষা বৃত্তি যদি আমাদের রায়পুরা উপজেলা ফোরাম থেকে চালু হয়, যেহেতু রায়পুরা উপজেলা ফোরামের
প্রায় 24টা ইউনিয়নে আমাদের সংগঠন রয়েছে। কোন ইউনিয়নে কে অসহায়, ভালো মেধাবী স্টুডেন্ট টাকার অভাবে অর্থের অভাবে সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, আমরা এরকম বাছাই করে একটা শিক্ষাবৃত্তি চালু করব। এটা আমাদের একটা দাবি। আমি চাই আজকের অনুষ্ঠান থেকে একটা ঘোষণা আসুক। মানুষকে সেবা দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর নামই স্বেচ্ছাসেবা। আগামী দিনগুলিতে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম আপনাদের পাশে থাকবে। সকল হতদরিদ্র, অসহায় এবং মানব কল্যাণ কাজে, দুর্যোগময় কাজে রায়পুর উপজেলা সবসময় আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি রায়পুরের একটা সুনাম রয়েছে। আমি আশা করব আজকে যারা সংগঠিত হচ্ছেন আপনারা ভবিষ্যতে আপনারা শিক্ষা জগতের আইকন, আপনারা সারা বাংলাদেশের মধ্যে আজকে রায়পুর উপজেলাকে একটি মডেল উপজেলা এবং শিক্ষানগরী উপজেলা হিসেবে এবং স্বেচ্ছাসেবী আজকে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামকে আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন আমার সামনে উপবিষ্ট, আপনারা রায়পুর উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনারা আপনাদের এলাকায় যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আপনারা যুক্ত থাকবেন। ক্যারিয়ারের পাশাপাশি এই মানবিক কাজে আপনারা যুক্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমাদের কত অসহায় মানুষ রয়েছে আপনার আশেপাশে, যাদের পাশে দাঁড়ানো দরকার। গোল্ডেন এ প্লাস আর পিএইচডি এমফিল হলেই হয় না, অনেক অশিক্ষিত এবং মূর্খ লোকও শিক্ষিত হয়। কথাটা একটু খেয়াল করবেন। অশিক্ষিত যে 2 কলম জানে না, বা সে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত হতে পারে। কিভাবে? তার আচার ব্যবহার, চাল চলন এতই সুন্দর, পার্শ্ববর্তী কোনো মানুষ তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবে না। খুবই মেধাবী, সমাজে কোনো কাজে লাগে না, সে শিক্ষার দরকার নেই। আমাদের সর্বপ্রথম টার্গেট থাকে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো না। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও অনেক কাজ আছে বাংলাদেশে। আমরা কেন চাকরির পেছনে দৌড়াবো? শুধু চাকরি করবো এটা স্বপ্ন না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অনেক ইনকামও ভালো আছে, সমাজটাও প্রতিষ্ঠিত হবে। স্বপ্নটা নিতে হবে, উদ্যোক্তা হওয়ার। আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে অনেক আমরা পিছিয়ে পড়েছি। আমরা চাচ্ছি যে এখন থেকে আমরা যারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে চোখ খুলে দিয়েছে, আমরা চাই যে সেই আন্দোলনকে সামনে রেখে আমরা বেগবান করার জন্য দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই টার্গেট রাখবো। ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হবে, তাহলে আমাদের সমাজের যে অন্ধকার কুসংস্কার আছে সেগুলো দূর হবে। আমাদের যে স্বেচ্ছাসেবী ফোরাম, ওনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের 20 জন ছাত্রী A+ পেয়েছে। সম্বর্ধিত হতে যাচ্ছেন যারা A+ পেয়েছেন, সত্যি আমি তাদেরকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা অনেক পরিশ্রম করে আজকে এই সফলতা অর্জন করেছেন। 2024 সালে A+ পেয়ে এইচএসসি উত্তীর্ণ প্রিয় ভাই ও বোনেরা, আমার রায়পুরার কৃতি ছাত্র ছাত্রী, তোমরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তোমাদেরকে আজ সংবর্ধনা দিতে পেরে আমরা সবার জন্য, রায়পুরা স্বেচ্ছাসেবী ফোরামের এই আয়োজন শুধু তোমাদেরই জন্য। হে রায়পুরার মেধাবী তারুণ্যের দল, তোমরা তো এখনো কাদামাটি। তোমরা নিজেদের যেমন খুশি বানাতে পারো, পারবেই যখন হয়ে যাও সোনার মতো খাঁটি। তোমরা যদি দামি সোনার মতো খাঁটি হয়ে যাও, এদেশও পাবে মহৎ সব সন্তান, এদেশটা হবে সোনার বাংলাদেশ। একদিন তোমরাও হয়ে উঠবে মহান। সময় যায়, কাল যায়, বয়স বাড়ে, বয়স বাড়লেও মনটাকে রাখবে তাজা। আমি যারা শিকড়ের বিশ্বাস করে, শিকড়ের শ্রদ্ধা করে, আমি তাদের সাথে নিজেকে গর্বিত অনুভব করি এবং তাদেরকে আমি শ্রদ্ধার সাথে দেখি। আমি আজকে রায়পুরা কলেজের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাইতে চাই এই আয়োজকদেরকে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, স্বশিক্ষিত এবং সুশিক্ষিত। আমরা শিক্ষা যদি আমরা সুশিক্ষিত হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো। স্বশিক্ষিত হওয়ার চেয়ে সমাজে না থাকাই ভালো। কিন্তু আমরা যদি আলোকিত মানুষ হতে পারি, এইগুলা কিন্তু আমাদের পিছনে সবগুলো যাবে, চাকরিও যাবে, ব্যবসা বাণিজ্য সবকিছু যাবে।
কিন্তু আমাদেরকে আগে আলোকিত মানুষ হতে হবে। নক্ষত্রদের ঘিরেই আজকে আমাদের আয়োজন। আজকে আমরা দেখতে পেলাম যে সবার জন্য আয়োজন, কিন্তু এই নক্ষত্র যারা গড়লো তাদের জন্য কোনো আয়োজন নাই। এই নক্ষত্র গড়ার জন্য কিন্তু আমার মায়েরা এখানে বসা, বাবারা বসা। তো নেক্সট টাইম আমরা যখন এই আয়োজন করব, তখন সন্তানদের পাশাপাশি এই কারিগর, এই মায়েদের কারিগরের জন্য আমরা কিছু একটা আয়োজন করবো। আমি এই কথাটা বলার সময় আমার আসলে শিহরণ দিয়ে উঠছিল যে আসলে কতটুকু পরিশ্রম করলে, কতটুকু শ্রম দেওয়ার পর এই ধরনের একজন নক্ষত্র সন্তান বের করা যায়। এটা অনেক স্ট্রাগলই। যাই হোক, আর আজকের যে ফোরাম কর্তৃক আয়োজিত এই ফোরামটা আজ থেকে 4 বছর আগে 2021 সনে রায়পুরাতে প্রতিষ্ঠিত হয়। প্রথম আমরাই আসলে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম, যেটা ওই ফোরামের আওতায় আসলে আমরা নরসিংদী প্রত্যেকটি থানায় এরকম সংগঠিত সংগঠন রয়েছে, ফোরাম রয়েছে, চমৎকার ভাবে এই আয়োজন করে থাকি আমরা। এবং এটা প্রথম অভিষেক যখন হয় তখন সভাপতি থাকেন আমাদের শফিকুল ইসলাম শফিক ভাই, সভাপতি থাকেন, এবং এম.এ. কাউসার ভাই থাকেন হচ্ছে সেক্রেটারি। তারই কাজে ধারাবাহিকতায় আজকে আমাদের সালাম স্যার আছেন, সাথে আছেন আমাদের আমার খুব স্নেহের ছোট ভাই জাহাঙ্গীর। সে খুবই কর্মঠ এবং দক্ষ। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা কাউন্সিল অথবা ক্লাস কেন 45 মিনিটের উপরে করা হয় না, এটা কি জানেন আপনারা? আজকের কৃতি সন্তান যারা, তারা জানেন আসলে একটা মানুষের কনসেন্ট্রেট, মানে একটা সাবজেক্টের উপরে কনসেন্ট্রেট আপনি ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য একটা সেট সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত কাজ করে। যখন এর মধ্যে আপনি যদি কোনো চেঞ্জ নিয়ে না আসেন, তাহলে 40-45 আধা ঘন্টা পরে তার সেন্স এখানে আর কনসেন্ট্রেট থাকে না, সে অন্য কিছু বুঝতে চেষ্টা করে। এই জন্য দেখবেন যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে কোনো প্রোগ্রামের 2-1টা সেমিনার, 2-1টা ক্লাসের পরে একটা চা ব্রেক দেয়। আর এই যে আমাদের স্কুলের মধ্যেও কিন্তু 3-4 ঘন্টা পরে একটা ব্রেক হয়। যে ভালো মানুষ হওয়ার জন্য কি রোল নং 1, 2, 3 অথবা জিপিএ 5 পাওয়া শর্ত? অবশ্যই শর্ত না। তার মানে কি আমি জিপিএ 5 পেয়ে গেলাম, আমি মনে হয় অর্জন করে ফেললাম না। অর্জন করার পথে স্টেপ নিচ্ছি আমি। আমাকে দিয়ে সম্ভাবনা আছে ভালো কিছু পাওয়ার জন্য এই দেশ, ভালো কিছু পাওয়ার জন্য আমার পরিবার, ভালো কিছু পাওয়ার জন্য আমার ধর্ম, ভালো কিছু পাওয়ার জন্য আমার এই সমাজ। তার মানে আপনার উপরে কিন্তু আমরা আশা করছি যে আপনাকে দিয়ে এই সমাজ, এই পরিবার, এই ধর্ম, এই কর্ম সবকিছু কিছু একটা পাবে। কিন্তু এখনো পর্যন্ত আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি। যে আসলে আমাদের শিক্ষিত হতে হলে শুধু পড়াশোনা করে শিক্ষিত হতে হবে, এটা কোনো শর্ত নয়। আপনারা কি জানেন যে স্টেজে আমাদেরকে যাদেরকে আজকে আপনারা খুব সম্মান দিচ্ছেন, তারা অনেক পদ পদবী অবস্থানে আছেন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে হয়তো রোল নং 1, 2, 3-এর মধ্যে ছিল। তাদের ম্যাক্সিমামই ছিল কিন্তু ওরকম রোল নম্বর 1, 2, 3 অথবা 5-এর মধ্যে প্লেজে নাই। কিন্তু তারা কিন্তু সমাজের ধর্মের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আসলে সত্যিকার অর্থে কাজটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা যদি প্রত্যেক মানুষ নিরাপদ মানুষ হতে পারি, তাহলে একটা নিরাপদ সমাজ গঠন হবে। আর একটা নিরাপদ যখন সমাজ গঠন হবে, তাহলে একটা নিরাপদ জাতি গঠন করা সম্ভব। তার মানে আজকে থেকে আমি অনেক ওয়াজের মধ্যে যে চেষ্টা করি যে অনেক বড় কোনো কিছু শিক্ষা না নিয়ে আসি, অন্তত একটা সুন্নাহ যেন আমি শিখে নিয়ে আসি। যে আজকের পর থেকে আমি হয়তো ডান হাতে খাবো, আজকের পর থেকে আমি হয়তো গোসল করার আগে দোয়া পড়বো, আজকের পর থেকে হয়তো টাকনোর উপরে আমি কাপড় পরবো। এরকম ছোট একটি কাজ, ভালো কাজ হলো আমি নিয়ে আসি। আজকে আমরা কি সবাই এইটুকুনি মানে আমরা ইরাদা করতে পারি না, নিয়ত করতে পারি না, প্রতিজ্ঞা করতে পারি না যে আজকে আমি অন্তত আমার জন্য, এই সমাজের জন্য আমি আমাকে একজন নিরাপদ মানুষ হিসেবে ডিক্লেয়ার করছি। আগামী ফেব্রুয়ারির 1 তারিখে আমরা কিন্তু ত্রিভুবনী পার্কে অনেক বড় একটা স্বেচ্ছাসেবী মিলন মেলা করছি। আমি ওই মিলন মেলার পক্ষ থেকে এইটুকু বলতে চাই, আজকে কৃতি সন্তান যারা আছে তাদেরকে মিলন মেলার রেজিস্ট্রেশন 50% ডিসকাউন্ট করে দেওয়া হবে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়।